বিদ্যুতের ভয়ঙ্কর অবস্থায় বাংলাদেশে জনজীবন, শিল্প কলকারখানা, দোকান, শপিং মল চরম অতিষ্ঠ অবস্থা। এমনকি হাসপাতালেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কোনো ব্যবস্থা নাই। আর অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিকরা বলছেন বিদ্যুতের অভাবে আমরা বন্ধ করে দিচ্ছি। এমনকি জীবন বাঁচানোর ঔষধ প্রতিষ্ঠান, ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তারাও বলছেন যে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ না থাকার কারণে ঔষধ উৎপাদনও আমাদের বন্ধ করে দিতে হচ্ছে। তেমনি একটি মুহূর্তে আজকে একটি জাতীয় দৈনিকের সংবাদ থেকে আমরা প্রথমে কথা বলতে চাই। সংবাদ শিরোনামটা এরকমই, আমি একটু পড়ছি। আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, প্রতি ইউনিট বিদ্যুৎ সরকার কিনবে 25 টাকায়। মনে রাখবেন 25 টাকায় বিদ্যুৎ সরকার কিনবে। এখন এরা একটা অ্যানালাইসিস করছে যে প্রতিবেশী দেশে এই বিদ্যুৎ উৎপাদনের খরচ কেমন। ভারতে 8 থেকে 11 টাকা, 8 থেকে 11 টাকা, চীনে 11 থেকে 12 টাকা, শ্রীলঙ্কায় 14 টাকা। আর বাংলাদেশ কিনছে কত টাকায় আবার দেখুন, 25 টাকায়। এখন এর পূর্বে এসব নিয়ে যে আলাপ আলোচনা হয়েছিল তখন নানাভাবে নানা অভিযোগে আমরা এই যে বিদ্যুৎ সংশ্লিষ্ট একজন মন্ত্রীর কথা একটু শুনি। এর আগে প্রধানমন্ত্রী একটু বেশি হবে কিন্তু আমাদের লাভটা অন্য জায়গায় আছে। আমরা 21.70 হিসাবে আমরা বিদ্যুৎ তাদের কাছ থেকে ক্রয় করবো, 25 টাকা ইউনিট। ফ্ল্যাশব্যাক, আমরা যে বিদ্যুৎটা দেই এটা উৎপাদন করতে 1 কিলোওয়াট বোধহয় কত লাগে, 12 টাকা, আর সেখানে আমরা নিচ্ছি মাত্র 6 টাকা। তাতেই আমরা অনেক চিৎকার শুনি। এখানে দেখবেন মন্ত্রী বলছেন 25 টাকায় কিনবেন, আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে উৎপাদন ব্যয় হয় 12 টাকা, আমরা সেখানে গ্রাহকদের অর্থাৎ আমরা যারা সাধারণ মানুষ তাদেরকে 6 টাকায় সরবরাহ করতেন। আর সরকারের বর্তমান পলিসি অনুযায়ী তারা সেই বিদ্যুৎ যারা উৎপাদন করবে তাদের কাছ থেকে 25 টাকা কিলোওয়াটে। এখানে আরেকটা বিষয় আমাদের দেখতে হবে যে 25 টাকা কিলোওয়াটের আগে তাদের যে বক্তব্য ছিল সেটা একটু দেখুন। বিদ্যুৎ খুব জরুরি একটি বিষয়। যখন বিদ্যুতের চাহিদা মেটাবার জন্য ভারতের আদানি কোম্পানির সঙ্গে বাংলাদেশের চুক্তি হয় তখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তিনি চুক্তি করলেন যেটা ভারতে আদানির সঙ্গে 14.86 টাকা প্রতি ইউনিট বিদ্যুৎ নিতে চুক্তি হয়েছে। এটাকে তখন চিৎকার করে ঢাকায় প্রেস ক্লাবের সামনে অনেকে চিৎকার করে বললেন এটা গোলামি চুক্তি। 14.86 টাকা অর্থাৎ 15 টাকাও না। আর এখন চীনের উৎপাদিত বিদ্যুৎ কিনবেন 25 টাকায়। শেখ হাসিনা 15 টাকাও না 14 টাকার কম দামে কেনায় সেটাকে বলা হয়েছিল গোলামি চুক্তি। আর এখন যেটা কেনা হবে সেইটাকে নিয়ে গোলামি বলবেন না কি বলবেন সে বিষয়টা আপনারা দেখুন। এখন এই বিদ্যুৎ নিয়ে মন্ত্রীর অবস্থানটা একটু শুনুন। আমি শেখ হাসিনার সম্বন্ধে কিছু বলতে চাই না, উনি তো অনেক কিছুই করেন, দেশটা ধ্বংস করে দিয়ে গেছেন। উনি বলেন শেখ হাসিনা সম্পর্কে উনি কিছু বলতে চান না, কারণ শেখ হাসিনা সামগ্রিকভাবে সারা দেশে বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করেছিলেন। আর বিদ্যুৎ সম্পর্কে বাস্তবতা সংসদে তুলে ধরেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি কি বলছেন? টুকু আসে টুকু যায়। বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন 3 জন মন্ত্রী আছেন, 64টা জেলায় 64 জন আইন শৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে কেবল মন্দ হতো না বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এতই ভালো অবস্থা। এখন 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে যেই সরকার। রুমিন ফারহানা বলছেন যে টুকু আসে টুকু যায়। আমি যে কথাটা বলতে চাচ্ছি, শেখ হাসিনা আধুনিক ম্যানেজমেন্টের মাধ্যমে সারা বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়িত ব্যবস্থা কায়েম করেছিলেন। শতভাগ, মনে রাখবেন শতভাগ। আর এখন বিদ্যুৎ মন্ত্রী বলছেন
আগামী 2 বছরে আমার কিচ্ছু করার নাই, শুধু তাকিয়ে তাকিয়ে দেখব এবং অপেক্ষা করব। অপেক্ষা করা ছাড়া নাকি তার আর কিছু করার নাই। তিনি স্পষ্টভাবে বলছেন যে অপেক্ষা করা ছাড়া আমার আর কিছু নাই। আর অর্থমন্ত্রী তো বলছেন যে আসলেই কিছু করার নাই। তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে আমাদের পাওয়ার গ্রিডের অন্যান্য সমস্যা, সে বিষয়ে তিনি পরিষ্কারভাবে বলছেন যে তার কোনো কিছু করার নাই। শেখ হাসিনা যেখানে শতভাগ বিদ্যুৎ দিতে পারলেন, ওনারা এখন শতভাগ তো দূরের কথা, বিদ্যুৎ আসে বিদ্যুৎ যায়, রুমিন ফারহানার ভাষায় টুকু আসে টুকু যায়। শেখ হাসিনা আমাদেরকে বিদ্যুৎ দিতেন 12 টাকায় পার কিলোওয়াট, আর একটা পর্যায়ে আদানির কাছ থেকে কিনছিলেন 15 টাকায়, অর্থাৎ 14 টাকা 75 পয়সায়। জনগণকে সরবরাহ করেছেন 12 টাকায়। আর এখন এই নতুন বাংলাদেশের সরকার বিদ্যুৎ কিনবেন 25 টাকায়। তারপরেও আগামী 2 বছরেও বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক করতে পারবেন না, এটা মন্ত্রীর সরল স্বীকারোক্তি। এত অযোগ্যতা নিয়ে শেখ হাসিনার সমালোচনা করতে আপনাদের মতো নির্লজ্জ আর কেউ আছে কিনা, এটাই জনসাধারণ এখন মনে করে।